হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবছর যারা যারা জেন পাস এক্সাম দিয়েছো 2026-এ, তারা এখনও পর্যন্ত তোমরা রেজাল্ট পেয়ে গেছো 24 তারিখ। এবং যে এবছর কাউন্সিলিং কীভাবে হলো, কীভাবে হবে, কবে থেকে স্টার্ট হবে এবং এই কাউন্সিলিংয়ের প্রসেস কী হবে। তো চলো আমরা তোমাদেরকে আজকে বিগত এর আগের বছর যেভাবে কাউন্সিলিং প্রসেস চলে এসেছে, আশা করি সেভাবেই এই বছর হবে। তাই আমরা আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি যে কাউন্সিলিং প্রসেস জেন পাস এক্সামে কীভাবে হয়ে থাকে এবং তোমরা কীভাবে কাউন্সিলিংয়ের জন্য প্রিপেয়ার হবে। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য। চলো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। এবার ডাব্লিউজির আন্ডারে আমাদের এই জেন পাস ইউজি এক্সামটি কন্ডাক্ট করানো হয়ে থাকে। এই এক্সামটি টোটাল দুভাগে কাউন্সিলিং প্রসেস হয়ে থাকে। একটি হচ্ছে তোমার সেন্ট্রালাইজ এবং আরেকটি হচ্ছে ডিসেন্ট্রালাইজ। যে সেন্ট্রালাইজ অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড আছে, সেই এক্সাম বোর্ডটি এই তিনটি তোমার টোটাল হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড। সেই তিনটি রাউন্ডে কাউন্সিলিং করায়। এবং ডিসেন্ট্রালাইজ, যেটাকে স্পট রাউন্ড অনেকজন বলে থাকে, সেটি অর্গানাইজেশন নিজে থেকে করায়। তো আজকে আমরা এইগুলো নিয়েই ডিসকাস করব। চলো আরও যাই। এবার আসি যে এবার আমরা বলবো ডিসেন্ট্রালাইজ, সেটাকে নিয়ে আমরা বলবো না, কারণ ডিসেন্ট্রালাইজটা হচ্ছে পরের বিষয় এবং সেটি মানে যে কলেজে যতগুলি সিট পড়ে থাকে তার উপরে হয়, সেটা পরের বিষয় একটি। তো সব থেকে প্রথমে আসি যেভাবে কাউন্সিলিং প্রসেসটি শুরু হয়ে থাকে। তো কাউন্সিলিং প্রসেসটি শুরু হয় তোমার সেন্ট্রালাইজ ওয়েতে। সেটা হলো টোটাল তিনটি রাউন্ড এখানে হয়ে থাকে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, যেটা এবং রাউন্ড 3কে বলা হয় মপ আপ রাউন্ড। আমরা সেটাকে নিয়েও ডিসকাস করবো প্রতিটি রাউন্ড নিয়ে। এবং এই রাউন্ডের ক্রাইটেরিয়া কীভাবে জিনিসগুলো স্টেপগুলো হতে থাকে, প্রথমে তোমাকে প্রথম রাউন্ডেই এই কাজটি করতে হয়, রেজিস্ট্রেশন করে নিতে হয় এবং চয়েস ফিলিং করে নিতে হয়। এবং তারপরে কি হয়, তোমার ফার্স্ট রাউন্ডে তুমি তারপরে এন্টার করো এবং ফার্স্ট রাউন্ডে যদি তোমরা সিট পাও তাহলে তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হয় এবং তার বদলে তোমরা পেয়ে যাও সিট অ্যালটমেন্ট লেটার। এবং তারপরে তোমাদেরকে যেতে হয় ফিজিক্যাল ভেরিফিকেশানে। হয় আইদার তোমাকে ওখানে গিয়ে অ্যাডমিশান নিতে হয়, নাহলে তোমাকে আপগ্রেড করাতে হয় পরের রাউন্ডের জন্য। তো আজকে এটিই হলো তোমার যেটা প্রসেস, এবং এটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো তোমাদের প্রথম স্টেপ হলো রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে কী হয়, তোমাদেরকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড আছে, তোমরা যেভাবে র্যাঙ্ক কার্ড বার করেছো বা তোমরা অ্যাপ্লিকেশান যেভাবে দিয়েছিলে, ঠিক সেভাবেই তোমাদেরকে কী করতে হয়, রেজিস্টার করাতে হয়। রেজিস্টার করাতে গেলে কী করতে হয়, প্রথমে তোমাদেরকে পোর্টালে যেতে হবে এবং সেখানে গিয়ে সেখানে তোমার সমস্ত ডিটেলস দেবে। ফিল আপ করার পরে সেখানে একটি 500 টাকা রেজিস্ট্রেশন ফি পে করতে হয়। এবং এই যে 500 টাকা তোমরা ফি পে করছো, সেটা একটা নন রিফান্ডেবল পেমেন্ট। এই পেমেন্টটি কমপ্লিট করার পরে তোমাদেরকে এখানে ডাটা এন্ট্রি করতে হয়, অর্থাৎ তোমাদের এখানে সমস্ত পার্সোনাল ডিটেলস এবং অ্যাকাডেমিক এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাড্রেস, এই সেকশানে তোমাদের সমস্ত রকম ডিটেলসগুলিকে ইনপুট করতে হয়। এবং তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যদি তোমরা কোনো রকম ভুল করে দাও, তাহলে তোমরা পরে ফার্দার যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে বা পরে যখন তোমরা ফার্দার প্রসেসে এগিয়ে যাবে, তখন তোমরা আর এগুলো চেঞ্জেস করতে পারবে না। এবং তখন যদি এখানে যে তোমাদের যে ইনফরমেশানগুলো দেওয়া আছে, সেটা যদি পরে ফার্দার ভুল বেরিয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। তো এই ভুলটা একদম করবে না। এই প্রসেসটা হয়তো দেখতে সহজ মনে হয়ে থাকতে পারে, কিন্তু এই প্রসেসটিকে তোমাদের খুবই কেয়ারফুলভাবে কমপ্লিট করতে হবে, যেন তোমাদের কোনো ভুল না থাকে। চলো এরপরে আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কী হয়, তোমাদের যে এবার তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিলে, তারপরে তোমাদের শুরু হয় চয়েস ফিলিং। চয়েস ফিলিংয়ে কী হয়, তোমাদের একটি ড্রিম কলেজ বা তোমাদের মনের মতো কলেজ তোমরা একটা সাজিয়ে রাখো। ধরো তোমাদের কারো হয়তো এনআরএস কলেজ খুব ভালো লেগে থাকতে পারে, বা কারো হয়তো বাড়ির কাছের কলেজ, যেমন কেউ যদি পুরুলিয়া ছেলে বা মেয়ে হয়ে থাকো, তার জন্য সুবিধা হয় দেবেন মাহাতো। বা কেউ যদি নর্থ বেঙ্গলে থেকে থাকো, তার কাছে কলকাতায় এসে পড়ার থেকে তার কাছে সুবিধা হয় নর্থ বেঙ্গলে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। তো এভাবে কী হয়, তোমরা তোমাদের প্রায়োরিটি অনুযায়ী যেটা তোমার জন্য দরকার, তোমরা 1, 2, 3, 4 করে তোমাদের প্রায়োরিটি অনুযায়ী তোমরা সিটগুলোকে সাজাও। তারপরে কি হয়ে থাকে, সেই সিটগুলি তোমরা যে সাজালে, ওই সিটগুলো সাজানোর একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকে। ধরো সাপোজ তোমাদেরকে বলা হলো 5 দিন বা পরে তোমাদের সিটটি লক হয়ে যাবে, অর্থাৎ ধরো তোমাকে বলা হলো 5 থেকে 6 তারিখ, ধরো তোমাদের বলা হলো 5 তারিখে, তোমাদের 5 তারিখ রাত 8টা পর্যন্ত তোমাদের সিটগুলি অ্যাকসেপ্ট করা হবে। তো
তোমরা যখন তোমরা রাত 8টা পর্যন্ত তোমরা ধরো একটি সিট অ্যারেঞ্জমেন্ট বানিয়ে ফেলে, সিকোয়েন্স বানিয়ে ফেলে, সেই সিট অ্যারেঞ্জমেন্টের সিকোয়েন্সকে তোমরা চেঞ্জেস বা আপ কোনো জিনিসকে সরিয়ে দেওয়া বা তোমরা কোনো অপশানকে আগিয়ে দেওয়া পিছিয়ে দেওয়া এগুলো তোমরা করতে পারবে। কিন্তু তোমরা যদি একবার রাত 8টা বেজে যায় তারপরে সিস্টেম অটোমেটিক্যালি তখন অফ হয়ে যাবে, লক হয়ে যাবে। তখনই ওই তোমার যে লাস্ট সিকোয়েন্স ছিল সেই সিকোয়েন্সটাই ওরা ক্যাপচার করে নেবে এবং সেটাই তোমাদের ফাইনাল সিকোয়েন্স হয়ে দাঁড়াবে। তখন তোমরা আর কোনো চেঞ্জেস করতে পারবে না এবং তোমরা চাইলে নিজে থেকেও লক করে দিতে পারো এবং তোমরা লক করে দেওয়ার পরে আবার কোনো সেরকম চেঞ্জেস করতে পারবে না। তাই এটা তোমাদেরকে খুবই কেয়ারফুলি এবং খেয়াল দিয়ে করতে হবে। এবং তবে এটাও ঠিক, যদি কোনো স্টুডেন্ট কেউ যদি ভুলে যাও লক করতে, তাহলে তোমরা কেউ ঘাবড়াবে না, চিন্তায় পড়বে না, কারণ সেটা অটোমেটিক্যালি সিস্টেমের থ্রু সেটা লক হয়ে যায়। তো তোমরা যদি লক করতে ভুলেও গিয়ে থাকো সেটাও কোনো প্রবলেমের বিষয় নয়। তারপরে আসি, ধরো এবার তোমাদের চয়েস ফিলিং করে দিলে এবং ফার্স্ট রাউন্ডে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়ে গেল। এবার এরকমও হতে পারে হয়নি, তো যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তোমরা ঘাবড়াবে না, কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা হয় কি ফার্স্ট রাউন্ডে অনেকজনের সিট পায় না। তো যারা ফার্স্ট রাউন্ডে সিট পায় না তারা আবার সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে যায়, কারণ ফার্স্ট রাউন্ডে যারা অনেকজনই বসে কিংবা অনেকজন হয়তো কাউন্সিলিংয়ে বসেই না। তো তারা কি হয়, যে সিটগুলি ভ্যাকেন্ট রয়ে যায় সেই সিটগুলি পরের রাউন্ডে ভ্যাকেন্ট সিটগুলো ফিল আপ হয় এবং সেখানে ম্যাসিভ অ্যামাউন্টে স্টুডেন্টরা সেখানে সিট পেয়ে থাকে। তো যারা ফার্স্ট রাউন্ডে সিট পাচ্ছ না তারা কোনো চিন্তা করবে না, তোমরা ওয়েট করবে এবং যারা ওই ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে গেছে তোমাদের কাছে কয়েকটি অপশান থাকে, যে প্রথমতই তোমরা যেহেতু সিট পেয়ে গেছো তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতেই হবে। তোমরা যদি সিট অ্যাকসেপ্টেন্স ফি না দাও তোমাদের কাউন্সিলিং এন্ড হয়ে যাবে। তো তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পরে তোমাদের যে কলেজের যে সিটটি অ্যালট হয়েছে তার একটি সিট অ্যালটমেন্ট লেটার দেবে এবং সেই সিট অ্যালটমেন্ট লেটারটিকে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের সঙ্গে ক্যারি করে নিয়ে তোমাদের কলেজে যেই কলেজে তোমার সিট অ্যালট হয়েছে সেখানে তোমাদেরকে যেতে হবে। এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাচ্ছ তার সঙ্গে সঙ্গে সিট অ্যালটমেন্ট লেটারটাও জরুরি এবং সেটা গিয়ে তোমাদেরকে বহন করে অবশ্যই নিয়ে যেতে হবে। তো তারপরের রাউন্ডে আসি, সেখানে হলো ফিজিক্যাল ভেরিফিকেশান রাউন্ড। তোমাদেরকে যে সিটগুলি অ্যালট করিয়ে দেওয়া হলো সেই সিটগুলিতে গিয়ে তোমাদের সমস্ত যাবতীয় যা প্রয়োজনীয় সার্টিফিকেট দরকার সেই সার্টিফিকেটগুলি তোমরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে তোমাদেরকে ভেরিফিকেশান করাতে হবে। যেমন ধরো তোমাদের জেন পাসে যে র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড আছে, ক্লাস 10 এবং 12-এর মার্কশিট এবং তোমাদের যে সার্টিফিকেট আছে এবং ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, এইগুলি তোমরা সঙ্গে বহন করে নিয়ে যাবে। তারপরে তোমাদের যে সার্টিফিকেট আছে, অর্থাৎ তোমরা যদি কোনো ক্যাটাগরি ওয়াইজ ভর্তি হয়ে থাকো এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, তাহলে তোমার সেই ক্যাটাগরি সার্টিফিকেটটিও তোমরা বহন করে নিয়ে যাবে। এবং তোমরা যদি ফার্স্ট রাউন্ডে যে কলেজটি পেয়েছো সেই কলেজটিতে যদি তোমরা ভর্তি হয়ে যেতে চাও তাহলে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি তোমাদের নিয়ে যেতে হবে। এবার চলো আমরা আসি পরের সিনারিওতে। সেখানে কি তোমাদের ফার্স্ট রাউন্ড ধরো তোমরা ভেরিফিকেশান কমপ্লিট করিয়ে নিলে, তো এবার তোমাদের কাছে কয়েকটি অপশান থাকতে পারে, যে তোমাদের আইদার যে কলেজটি তোমরা পেয়েছো সেটা তোমাদের পছন্দের, তাহলে তোমরা সেখানে ভর্তি হয়ে যাবে। তো ভর্তি হওয়ার জন্য কী করতে হবে, তোমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করাবে এবং সেখানে একটি আপগ্রেডেশন ফর্ম হয়, সেখানে ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন বলা হয়। তোমরা যদি সেই কলেজে ভর্তি হয়ে যেতে চাও তাহলে তোমাদের ওখানে নো আপগ্রেডেশন ফর্ম দিয়ে তোমাদের কাউন্সিলিং এন্ড করে তোমরা ওখানে ভর্তি হয়ে যাবে। তোমরা যদি পরের রাউন্ডে যেতে চাও তাহলে তোমাদেরকে ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে ওখানে দিয়ে তোমাদের পরের রাউন্ডের জন্য এলিজিবল হতে হবে। এবং তোমরা যদি ফার্স্ট রাউন্ডে তোমরা যদি কলেজ পেয়ে গেছো, সিট অ্যালট হয়েছে এবং তোমরা সেই সিটে গেলে না, তাহলে তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের বাইরে হয়ে যাবে। এটাই মাথায় তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আসি, এভাবে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড এন্ড হয়ে যাবে। এবার তোমাদের আসি সেকেন্ড রাউন্ড কীভাবে হবে। সেকেন্ড রাউন্ড এবং সবথেকে প্রথম বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডে এলিজিবল কারা। তো আমি প্রথমেই বলেছিলাম যারা ফার্স্ট রাউন্ডে সিট পেলে না তারা কোনো চিন্তা করবে না। ফার্স্ট রাউন্ডে যারা সিট পাওনি তারা অলরেডি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। এবং ফার্স্ট রাউন্ডে যারা ইয়েস আপগ্রেডেশন বেছে নিয়েছো, অর্থাৎ তোমরা চাইছো তোমাদের যে অপশানটি পেয়েছো তার থেকে বেটার অপশানে যাবে, তো তারাও তোমরা
সেকেন্ড রাউন্ডের জন্য যেতে পারো। এবং সবথেকে বড় অ্যাডভান্টেজের বিষয় হলো ফার্স্ট রাউন্ডে তোমরা যে সিটটা পেয়েছো সেই সিটটা থেকে ছেড়ে তুমি যদি চাও যে তার পরের রাউন্ডে যাবে, অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন মেরেছো, তো এখানে একটা চান্স হতে পারে তুমি ফার্স্ট রাউন্ডের সিটটা তো অলরেডি তোমার জন্য বুক হয়ে আছে, তুমি চাইছো আরও বেটার অপশানে যাবে, তো তুমি যদি সেকেন্ড রাউন্ডে গিয়ে ধরো সিট পেলে না, তাহলেও তোমার ফার্স্ট রাউন্ডে যে সিটটি আছে সেটি তোমার জন্য রিজার্ভ হয়ে থাকবে, অর্থাৎ তুমি সেই সিটে যেমন ভর্তি হয়ে আছো সেই সিটেই তুমি থাকবে। আর যদি সেকেন্ড রাউন্ডে তুমি পাও তাহলে তোমার এই ফার্স্ট রাউন্ডের সিটটি ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি সেকেন্ড রাউন্ডের সিটে আপগ্রেড হয়ে যাবে। তো এভাবেই এই প্রসেসটি হয়ে থাকে। এবার তোমরা বলবে যে ফার্স্ট রাউন্ডে যারা যারা সিট মানে অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছো তারা সেকেন্ড রাউন্ডে কী করবে? তো সেকেন্ড রাউন্ডটাও ফার্স্ট রাউন্ডের মতো সম্পূর্ণ একই রকম হবে। যারা যারা অলরেডি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছো তাদেরকে আর সিট অ্যাকসেপ্টেন্স ফি যে 1000 টাকা সেটা আর দিতে হবে না, অলরেডি তারা যেহেতু দিয়ে দিয়েছো। কিন্তু যারা যারা ফার্স্ট রাউন্ডে প্রথমবার পাবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে প্রথমবার পাবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা সিট পাওনি তাদেরকে আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি তাদেরকে পে করতে হবে। আরেকটি এখানে বোঝার বিষয়, এরপরে আমরা সেকেন্ড এই ফার্স্ট রাউন্ডে যেভাবেই হলো ঠিক সেকেন্ড রাউন্ডেও সেভাবেই হবে, কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমাদের কাছে ইয়েস আপগ্রেডেশন করার অপশান হয় না, থাকে না। তো তোমাদেরকে এটা কেয়ারফুলি মাথায় রাখতে হবে। যদি সেকেন্ড রাউন্ডে যে কলেজটি পেয়ে গেছো, অর্থাৎ যে থার্ড রাউন্ড মপ আপ রাউন্ডের কথা বলছি সেটি একটি রিস্কি রাউন্ড, কারণ তোমরা যে ফার্স্ট রাউন্ডের থেকে সেকেন্ড রাউন্ডে যখন এলে তোমাদেরকে হলো একটি সিট রিজার্ভ থাকা সত্ত্বেও তোমরা আরেকটি সিটের জন্য এক্সট্রা আসতে পারছিলে, কিন্তু সেকেন্ড রাউন্ডের পরে যখন তোমরা মপ আপ রাউন্ডে যাবে তখন তোমরা ওই সেকেন্ড রাউন্ডে রাখা যে সিটটি আছে সেই সিটটি আর রিজার্ভ রাখতে পারবে না, অর্থাৎ তোমাদেরকে থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে যেতে হলে তোমাদের সেকেন্ড রাউন্ডের সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তাই বলবো এটি একটু তোমরা কেয়ারফুলভাবে করবে। যদি তোমরা থার্ড রাউন্ডে যেতে চাও তাহলে তোমরা একটু ভেবে চিন্তে করবে। আর যদি তোমাদের সেকেন্ড রাউন্ডের যে কলেজটি আছে সেটি যদি তোমাদের পছন্দের কলেজ হয়ে থাকে তাহলে তোমরা সেই কলেজে ভর্তি হয়ে যাবে। এবার আসি থার্ড রাউন্ড সম্বন্ধে। এবার এখানে যে থার্ড রাউন্ড আমি বলছি, কেন বলছি, কারণ আমি এটাকে মপ আপ রাউন্ডও বলতে পারতাম, কারণ এই বছর তোমরা যদি দেখো WBJEE যে এক্সাম হলো সেখানেও মপ আপ রাউন্ড জিনিসটা ছিল, কিন্তু এই লাস্ট 2 বছর সেখানে মপ আপ রাউন্ডে তুলে দেওয়া হয়েছে এবং এই বছরে কিছু নিয়মের চেঞ্জেস করেছে। সেখানে কি করেছে যে আমরা যেমন সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে যখন যেমন এলাম, আসার সময় কি হলো আমাদের একটি সিট রিজার্ভ ছিল, তারপরে আমরা পেয়েছিলাম, সেরকমই এই বছরেও কি হয়েছে তোমাদের এই চেঞ্জেসটি হয়েছে কি যে সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড আসার সময় ঠিক যেমন হয়েছিল সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ড আসার সময় সেরকমই থাকবে। এবং আরেকটি বড় চেঞ্জেস করেছে, সেটা হলো তোমরা ধরো ফার্স্ট রাউন্ডে কোনো একটি চয়েস ফিলিং করে ফেললে সেটা তোমরা কী করতে, তোমরা চেঞ্জেস করতে পারতে না। তো এই বছর করেছে তোমরা সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে যখন তোমরা যাবে তার আগে তোমরা চয়েস ফিলিংয়ে চেঞ্জেস করতে পারবে, যেটা তোমাদের জন্য খুবই ভালো, কারণ অনেকজনের কি ভুল রয়ে যায় চয়েস ফিলিংয়ে। তো তোমরা যারা চয়েস ফিলিং করতে পারছো না তারা সেকেন্ড রাউন্ডে আবার একটি চান্স এবং থার্ড রাউন্ডে আবার একটি চান্স পেয়ে যেতে পারো, যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তোমাদের ক্ষেত্রেও নিয়মটি চেঞ্জেস করে। আর যদি নিয়ম চেঞ্জেস না হয় এবং প্রিভিয়াস ইয়ারের মতোই চলে থাকে তাহলে আমি যেভাবে ঠিক ভিডিওতে বলছি ঠিক সেভাবেই চলবে। তো অর্থাৎ তোমরা মাথায় রাখো যে তোমাদের এভাবেই হবে, আর যদি তোমাদের ওভাবে হয়ে থাকে তাহলে তো এটা তোমাদের জন্যই ভালো, অর্থাৎ তোমরা সেটাকে ভেবে রাখো, কিন্তু তোমরা মেনলি ধরো তোমাদের রাউন্ড এভাবেই হবে। আর এই বছর যেহেতু নিয়মের চেঞ্জেস এসেছে ওইদিকেও, তো তোমাদের এটাও এইদিকে আসতে পারে, কারণ নিয়মটি খুবই ভালো সবার জন্যই। তো তাই বলবো তোমরা সবাই একটু কেয়ারফুলি দেখবে। তোমরা যদি দেখো যে কলেজের নোটিফিকেশান অর্থাৎ কাউন্সিলিংয়ের নোটিফিকেশানে থার্ড রাউন্ডের কথা বা মপ আপ রাউন্ডের কথা যেটা বলছি সেটা যদি মপ আপ রাউন্ডের কথা উল্লেখ থাকে তাহলে মপ আপ রাউন্ডই হবে, কিন্তু সেখানে যদি থার্ড রাউন্ডের কথা উল্লেখ হয়ে থাকে তাহলে সেটি থার্ড রাউন্ডই হবে। অর্থাৎ এর পরের স্টেপে কী হতে চলেছে সেটা নির্ভর করে নোটিফিকেশানের ওপর। আমি বলবো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কের থ্রু আমাদের চ্যানেল জয়েন করে নাও। আমরা সেখানে তোমাদেরকে প্রপার জানিয়ে দেবো যে কী নোটিফিকেশান কী আসতে চলেছে এবং আমরা ফার্দার পরের ভিডিওতেও তোমরা বলে দেবো যে নোটিফিকেশান এবারে কী বলতে চলেছে। তো তোমরা সেটাকে নিয়ে বেশি চিন্তাই করিও না, আমাদের সঙ্গে জুড়ে থাকো। চলো এবার আমরা আসি পরের জিনিসে। পরে এই যে মপ আপ রাউন্ডে কী হয় তোমাদেরকে যে বললাম ওটাই, যে যে সিটটি থাকে না তোমাদের কী হয় যে তোমরা সেকেন্ড রাউন্ডে কোনো আর আপগ্রেডেশনের অপশন থাকে না, তোমরা যে হয় আইদার তোমরা সেই সিটটাকে ধরো নাহলে ছেড়ে দাও, এবং তোমাদেরকে মপ আপ রাউন্ডের জন্য আবার একটি ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনে কী হয়, তোমরা রেজিস্ট্রেশনে করে আবার তোমাদেরকে চয়েস যেভাবে তোমরা ফার্স্ট রাউন্ডে চয়েস ফিল আপ করেছিলে ঠিক মপ আপ রাউন্ডে তোমাদেরকে সেভাবে চয়েস ফিল আপ করতে হয়। যারা যারা হয়তো এখন পর্যন্ত কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করুনি, ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেটই করুন বা ফার্স্ট রাউন্ডের কোনো রকমভাবে ফার্স্ট রাউন্ডে বেরিয়ে গেছে, তারাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। অর্থাৎ একটি ফাইনাল এবং একটি লাস্ট সুযোগ সবার জন্যই খোলা থাকে। আশা করি তোমরা সবাই এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো
এই ভিডিওতে আমরা যা যা ডিসক্রাইব করেছি সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে পেরে না থাকো এবং তোমরা যদি কোনো রকম প্রবলেমের মধ্যে পড়ে থাকো, আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো এবং কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে। তোমরা সেখানে কমেন্ট সেকশনে তোমাদের প্রবলেমগুলো আমাদের জানিও, আমরা সেখানে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং এরপরে ফার্দার এর কি কাউন্সেলিংয়ের কী কী নোটিশ আসতে চলেছে এবং কী চেঞ্জেস হলো কি হলো না, বা কোনো রকম কিছু নতুন নিয়ম ইন্ট্রোডিউস হয়েছে কি হয়নি সেটা জানার জন্য আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, এবং তোমাদের বন্ধু যদি তোমার মনে হয়ে থাকে যে এই ভিডিওটাকে জানানো দরকার বা সে হয়তো কিছু জানে না কাউন্সেলিং সম্বন্ধে, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবে। আশা করি তোমাদের কাউন্সেলিং ভালো যাবে। অল দ্য বেস্ট।